নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকে সকালবেলা উঠেই দেখছেন ঘরের অবস্থা, এখান থেকেই শুরু করলাম। জানেন তো, অনেক দিন ধরেই ভাবছি ব্লগটা শুরু করি, কিন্তু সত্যি কথা বলতে কি, ব্লগটা শুরু করার আগেই যখনই অনেকগুলোই আপলোড করা আছে, কিন্তু আমি করতে পারছি না। কেন কি, একটা কথা, আমার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। কেন, আগের বছরেরই কথা, সেদিন থেকেই আমি ব্লগটা অফ করে দিয়েছি। সত্যি কথা বলতে কি, আমি একদিন হঠাৎ করেই একটা সকালবেলা ব্লগ করছি, তখনই খবর পেলাম যে বাবার খুব শরীর খারাপ। দিদি ফোন করে জানালো। তার সঙ্গে সঙ্গেই গিয়েছিলাম। সামনে গোবিন্দ গোপালকে, মা শীতলাকে স্মরণ করে, যে বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, স্মরণ করতে করতে গিয়েছিলাম। তো হঠাৎ করে শুনলাম, ডাক্তারকে ওখান থেকে ফোন করলাম, যে ডাক্তার বললো ডাক্তার এসেছে, তুই তাড়াতাড়ি আয়। বলে গেলাম, গিয়ে দেখলাম বাবা কথা বলছে, সুস্থ হয়ে গেছে পুরোই। তো আমি সেখানে গিয়ে একটু দেখাশোনা করলাম, করে দেখলাম বাবা কথা বলছে। আমাকে বললো আজকে আর যাস না, তা তুমি তো সুস্থই হয়ে গেছো, তোমার যদি শরীর খারাপ করে খবর দেবে। ছেলেগুলোকে রেখে এসেছি, রান্না বান্না করি না, সকালবেলাই চলে এসেছি। বললো তবে তুই দিয়ে দেখে তাড়াতাড়ি রান্নাবান্না করে চলে আসবি। কেন হঠাৎ বললো আমিও সেদিন বুঝতে পারিনি। তবে আমি সেদিন ব্লগটা করেছিলাম, জানেন তো। ব্লগটা করতে করতে এসে খালি দুটো ভাত বসিয়েছি, হঠাৎ খবর এলো বাবা আবার কেমন করছে। বলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সব অফ করে রেখে, গ্যাস অফ করে রেখে চলে গিয়েছিলাম। তো সেদিন আমার এমনই মর্মান্তিক ব্যাপার, আর আমার বাবাকে আমি ফেরাতে পারিনি। চলে গিয়েছিলাম গ্রামীণ হসপিটালে। সেখান থেকেই আবার রেফার করলো, পিজিতে নিয়ে গিয়েছিলাম। পিজিতেও বাবাকে সেইভাবে পরিষেবা দেয়নি। যাই হোক, বললো লেট করে ফেলেছেন, বাবা সেখানেই দেহ রাখলো। আমি সেদিনের যে ব্লগটা করেছিলাম, সেটা আমি ব্লগ করতে গেলেই সেই যে দৃশ্যটা আমার মনে পড়ে যায়। সেটা এখনও আপলোড করা আছে, কিন্তু আমি ছাড়তে পারিনি। কী করে ছাড়বো বলুন, এরকম। আর পরে আমি আর ভিডিও করতে পারি না, যখনই করি সেইগুলোই মনে পড়ে যায়। তাই আজকে অনেক চেষ্টা করে আজকে ছাড়লাম। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। বাবা মা যে কী জিনিস, যার যায় সে জানে। মাকে তো আমার বিয়ের আগের বছরই মা মারা যায়, আবার বাবাও চলে গেল। যাই হোক, চলুন আজকে আপনাদের সঙ্গে একটু দুঃখের ঘটনাই আমি শেয়ার করলাম। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের ডেকোরেটিংয়ের কারবার, তো যার জন্য এই সোফাটা ভাড়ায় যায়। একটু বার করে দিলাম। চলুন রান্না বান্নাটা সেরে নিই। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই পেজটা ফলো করে দেবেন। বাবার আজ 1 বছর হয়ে গেল। তাই পুরনো স্মৃতি, আজ 1 বছর মানুষটা নেই, খুব কষ্টের। জানেন তো, ভালো কিছু রান্না করলেই আবদার করতে, খুকি একটু তরি তরকারি পাঠাবি। বাবা আমার হাতে খেতে খুব ভালোবাসতো। তাই খুব যখনই কিছু রান্না করি, আমার বাবা নিরামিষ খেত, যখন নিরামিষ কিছু রান্না করি বাবার কথা খুব মনে পড়ে। কি করব বলুন, মানুষ তো আর চিরকাল থাকে না, সেটাই মেনে নিয়ে কাজ করি। আশা করছি আপনারা আমার সেই খালি জায়গাটা পূরণ করে দেবেন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, এবং আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন আজকে ব্লগটা এই পর্যন্ত, রান্নাটা করে নিন। সকলেই আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।